আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আজকে জয়েন করার জন্য স্কুলটাতে। মূলত আমি এই কথা বলেই শুরু করব আমাদের এই সেশনটার জন্য, যে কারণে সবাই আমরা একত্রিত হয়েছি, যে এটা কোনো সাধারণ আলোচনা না। যেটা আমাদের ভাই শুরুতে বললেন তার হচ্ছে উদ্বোধনী বক্তৃতাতে, যে এটা হচ্ছে আমাদের একটা সোর্স অফ মোটিভেশন, সোর্স অফ ইন্সপিরেশন। এখান থেকে আমরা কি লেসন নিতে পারি, কি শিক্ষা আমরা নিতে পারি, যেই মানুষটাকে আমরা হয়তো বা ১.৫ বছরের আগেও কখনো চিন্তা করিনি, কখনো শুনি নাই, কখনো তার ব্যাপার জানি না, এই ছোট্ট একটা পরিসরে এসে সেরকম নিখুঁত ভাবে পুরো দুনিয়ার উপরে পুরো দুনিয়াকে নাড়া দিয়ে গিয়েছেন ছোট একটা সময়। ১.৫ বছরের অধিক না, ১.৫ বছরেরও কম সময় আসলে যদি ভাবে চিন্তা করি, যদি জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করি, তার পরবর্তীতে তার হচ্ছে উত্থান এবং ডিসেম্বর মাসে তার হচ্ছে প্রত্থান। সুতরাং আমরা এখানে যে আলোচনাটার জন্য আসছি সেটা হচ্ছে যে একটা আদর্শিক সংগ্রাম, একটা জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনা, যেই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা দরকার, সেই জিনিসের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। প্রথমত আমাদেরকে এটা বোঝা দরকার যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। আমরা এটা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান তার এই জীবন যেটা সে ত্যাগ করেছেন, এটাকে তার মঞ্জিলে মাকসাদে কবুল করে নিক, সেজন্য আমরা সবাই দোয়া করি। তিনি শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার ইসলামের প্রতি অবিচল ভালোবাসা ছিল এবং এই ধরনের বিষয়টা তার প্রত্যেকটা কথার মধ্যে পাওয়া যায়। ইনসাফ এবং ন্যায়ের সাথে উনি কখনো আপোষ করেন নাই। উনি সেরকম একজন তরুণ ছিলেন, নির্ভীক তরুণ। এবং বর্তমান এবং অতীত ইতিহাসের যদি আমরা তাকাই উপমহাদেশের, তিনি একজন অত্যন্ত জ্বলন্ত একজন আত্মমর্যাদার একজন প্রতীক, এবং ওই হিসাবে তার একজন নাম হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এই ছোট একটা সময়ে। প্রথমত আমাদেরকে এটা বোঝা দরকার যে উনি কোন কারণে ওনার জীবনটা দিলেন, কোন প্রেক্ষাপটের কারণে উনি জীবনটা ওনার এইভাবে চলে যেতে হয়েছে, যেখানে কিনা ওনার অনেক কিছু দেওয়ার ছিল। উনি হয়তো বেঁচে থাকলে আর অনেক কিছু দিতে পারতেন। সেটা ছিল মূলত, যদি আমরা চিন্তা করি, সেটা ছিল কি? ভারতীয় আধিপত্যবাদ। যেই আধিপত্যবাদ হলো একটি শাসনমূলক মানে হচ্ছে ব্যবস্থা এবং একটা বাস্তবতা, যেই বাস্তবতা এবং ব্যবস্থা আমরা কেউ বুঝতে অনুধাবন করতে পারতেছি না এখনো পর্যন্ত। আসলে জিনিসটা কি? ভারতীয় যে আধিপত্যবাদ, যেটার ব্যাপারে আমরা সকলেই বলতেছি, এবং তার কবরে এবং তার বিভিন্ন স্পিচে এবং তাকে নিয়ে কালকে যখন মানুষ হৃদয় বিতরক স্টেটমেন্ট দিচ্ছিল, তখন তারা বারবার বলতেছে আধিপত্যবাদ। এই আধিপত্য জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা দরকার, যাতে করে আমরা সহজে অনুময় করতে পারি যে জিনিসটা আসলে কি। আধিপত্য শুধুমাত্র সীমান্ত রাজনীতি বা ক্ষমতার প্রশ্ন নয়, বরং এটি হচ্ছে মুসলিম পরিচয়কে দুর্বল করার একটা প্রচেষ্টা। সর্বপ্রথম হচ্ছে এই জিনিসটা আমাদের বোঝা দরকার। দ্বিতীয়ত, আত্মনির্ধারণের জন্য যে ধরনের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র থাকে, সেটাই হলো আধিপত্যবাদ। এবং অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতির মাধ্যমে একটি জাতিকে যেভাবে পরাধীন করা হয়, যে নীলনকশা করার মাধ্যমে একটি জাতিকে পরাধীন করা হয়, সেটাই হলো আধিপত্যবাদ। এই জিনিসটা আমাদেরকে খুব সহজভাবে বোঝা দরকার এবং খুব আন্তরিকভাবে আমাদেরকে এটা মাথার মধ্যে গেঁথে নেওয়া দরকার, যে এই আধিপত্যবাদের কারণেই আজকে আমাদের ভাইকে জীবন দিতে হয়েছে। যেখানে মুসলিমদের কণ্ঠরোধ করা হয়, যেখানে ন্যায্য দাবি যখন কেউ আদায় করতে যায় তাকে বলা হয় সে উগ্রবাদ, যেখানে ইমানি চেতনাকে সবসময় ভয় হিসেবে উপস্থাপন করা হয়, সেটাই হলো সে ভারতীয় আধিপত্যবাদ। এই বাস্তবতায় চুপ করে থাকা মানে হচ্ছে জুলুমকে বৈধতা দেওয়া। যেই জুলুমের বিরুদ্ধে আমাদের ভাই শরীফ ওসমান হাদি নিজের জীবনকে বিলীন করে দিয়ে গেছেন, এই দম বন্ধ করা পরিস্থিতিতে তিনি এমন একজন হিসেবে আবির্ভূত হয়েছিলেন যে যিনি মাথা নত করেন নাই। তিনি বলেছিলেন জুলুমের সাথে আপোষ করা মানে হলো বাতিলের সাথে সহাবস্থান করা, এবং এটা সে করতে কোনো সময় রাজি হন নাই। এবং শরীফ ওসমান হাদি ছিলেন তাদের অন্যতম। তিনি বুঝতেন আধিপত্যবাদ শুধুমাত্র ভূমি দখল করা না, তিনি বুঝতেন এটা চিন্তা দখল করে দাসত্ববাদের মধ্যে নিয়ে যায়, যেটা ফ্যাসিস্ট রেজিম গত 16 থেকে 17 বছরের অধিক সময়ে আমরা দেখেছি যে কেউ মুখ ফুটে টু শব্দ করতে পারেনি এই দাসত্ববাদের শৃঙ্খলের মধ্যে আটকে থাকার কারণে। এটা আত্মসম্মান কেড়ে নেয় এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার যে ব্যাপারটা আছে, এটাকে নিয়ে সে লজ্জিত বোধ করে, এটাকে নিয়ে সে হীনমন্যতায় ভোগে। তাই তিনি এই সংগ্রামকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি,
এটা তিনি ইমানি দায়িত্ব হিসেবে সেটা তিনি নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই হোক সেখানে সর্বোত্তম ইবাদা। এটা তিনি বলেছিলেন তার একটা বিখ্যাত ভাষণের মধ্যে যখন সে সেমিনারে যেতেন। তিনি বিশ্বাস করতেন যে জুলুমের বিরুদ্ধে যে কথা বলে না সে এক সময় জুলুমের অংশ হয়ে যাবে। এই কথাগুলো সে বলেছিলেন। এই ভাইটা কি সুদূর প্রসারী বক্তব্য তিনি দিয়েছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, যেটা এখনো তো আমরা বুঝতেছি। বাট এই টাইমটা যখন তিনি বেঁচেছিলেন তখন আমরা এটা আত্ম উপলব্ধি করার কোনো চেষ্টাও করিনি, বোঝার চেষ্টাও করিনি। একটা জিনিস খেয়াল করা দরকার ওসমান হাদির ভাইয়ের ব্যাপারে, যে তার ইসলামের প্রতি গভীর ভালোবাসা ছিল। ইসলামের প্রতি ভালোবাসা না থাকলে এই ধরনের জায়গাতে বলিষ্ঠ ইমানদীপ্ত সহকারে কেউ আসতে পারে না। তিনি ইসলামকে শুধুমাত্র কিছু বেসিক স্পিরিচুয়াল নিড, কিছু বেসিক ইবাদার জায়গাতে তিনি দেখেন নাই। এই কারণে সে বলেছে যে যে হচ্ছে দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদা। তার মানে উনি সামগ্রিকভাবে ব্যাপারটাকে নিয়েছেন, উনি এক অংশভাবে ব্যাপারটাকে নেন নাই, বরং তিনি দেখেছেন যে ইসলাম দিয়ে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তৈরি করতে হবে। এবং ইসলাম তার কাছে ছিল সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সে জুলুমের সামনে না বলা শক্তি, এবং শহীদের রক্তকে বিজয়ের বীজ হিসেবে বিশ্বাস করার যে চিন্তা। এবং এটা তিনি তার স্টেটমেন্টে বিভিন্ন বক্তৃতায় বারবার তিনি লালন করেছিলেন। তিনি মৃত্যুকে ভয় পান না, তিনি আল্লাহর কাছে যেতে চান হাসি মুখে। তিনি তার হচ্ছে বিখ্যাত একটা উক্তি যেটা সব মানে খুবই ঘুরে বেড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ফিডে, সেটা হচ্ছে কি, আমি হারাম খেয়ে মোটা তাজা কোনো কফিনে যেতে চাই না, বরং আমি হালাল খেয়ে ছোট একটা কফিনে, সহজ সাধারণ কফিনে আমি আল্লাহর কাছে হাসি মুখে যেতে চাই। এই কথা দিয়েও প্রমাণিত হয় তিনি কি আসলে তামান্না লালন করতেন, শহীদি তামান্না যেটা তিনি লালন করতেন। এবং এই তামান্নার যে লালন করা, এটা অবশ্যই ইসলাম থেকে আসছে প্রেরণাটা, যেটা এখন কিছু দুর্বিসন্ধিমূলক যে রাজনৈতিক ব্যক্তিদের আছে তারা এটাকে রাজনীতি নিয়ে খেলতেছেন। আমাদেরকে এটা বোঝা দরকার তিনি বারবার ইসলামের যে মূল শিক্ষা ইনসাফ, সেটার ব্যাপারে বারবার মানুষদেরকে হচ্ছে সচেতন করার চেষ্টা করেছেন। এবং এইটার রেফারেন্স তিনি কোরআন থেকেও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও যেটা ইরশাদ করেছেন কোরআনে, হে মুমিনগণ তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। এবং এটা আমরা আমাদের যে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় থেকে নিয়ে এই পর্যন্ত এই জিনিসটা দেখতে পারি, যিনি কিনা সর্বশ্রেষ্ঠ ইনসাফ কায়েম করার লক্ষ্যে কাজ করেছিলেন এবং প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শরীফ ওসমান হাদি শুধুমাত্র কাগজে কলমে এই জিনিসটা জাস্ট তিনি মননে মগজে নেন নাই, বরং তিনি জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তিনি স্বাক্ষর হয়ে গেছেন। এই ছোট একটা সময় 32 বছর একটা জীবনে তিনি বুঝতেন যে ইনসাফ মানে শুধুমাত্র আদালত নয়, যে আদালতে যাব এবং একটা জাস্টিস দিয়ে দিবে, একটা ভার্ডিক্ট দিয়ে দিবে, সেটাই হচ্ছে আমার ইনসাফ। ইনসাফ মানে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ন্যায় বিচার, যেখানে শক্তিশালী জবাবদিহিতার আওতায় থাকবে, দুর্বল নিরাপত্তা পাবে, মাজলুম নিরাপত্তা পাবে, যেটা সে বারবার বিভিন্ন বক্তৃতায় সে নিয়ে আসার চেষ্টা করছেন, যে মাজলুম এবং যে হচ্ছে জুলুম করে তাদের এই বিষয়টা। এবং মুসলিম তার ইমান নিয়ে মাথা উঁচুতে দাঁড়াবে। এর চেয়ে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই সকল ধরনের যে উৎস যেটা থেকে আমরা এখান থেকে অনুপ্রাণিত হব, সেই সকল শিক্ষা আমরা সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের যে মুআল্লিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন থেকে আমরা দেখতে পারি। তার সিরাতে যদি আমরা যাই তাহলে আমরা এটাই দেখব, শরীফ ওসমান হাদি অনন্য কোনো ব্যক্তি নয়, বরং তিনি ওই শিক্ষাগুলোকে লালন করেছেন, সেই শিক্ষাগুলোকেই তিনি সেখান থেকে নিয়েছেন এবং নেওয়ার মাধ্যমে উনি তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, যে প্রতিষ্ঠার মাধ্যমে আজকে লোকেরা তার জন্য হতবিহ্বল, লোকেরা আজকে আবেগ আপ্লুত, লোকেরা এদের অল্প সময়ের মধ্যে এরকম একজন ব্যক্তিকে, যিনি তার ভাই না, তার বাবা না, তার রক্তের সম্পর্ক না, তাকে আপন করে নিয়েছেন। আমাদেরকে দেখতে হবে যে সিরাতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জুলুমের মুখে মক্কায় দাওয়াত দিয়েছিলেন, কিভাবে উনি এত কম সংখ্যক লোক নিয়েও মদিনার মতো একটা রাষ্ট্র উনি বিনির্মাণ করেছিলেন, কিভাবে উনি বদরের যুদ্ধে ইমানের শক্তিতে বিজয় লাভ করেছিলেন, কিভাবে হুদায়বিয়ার কৌশল এবং মক্কায় বিজয়ে ক্ষমা করা, এই ধরনের সকল জিনিস উনি করেছিলেন। এই ধরনের লার্নিং গুলো আমাদের নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুলুমকে মেনে নেননি, বরং উনি সংগ্রাম করেছে হিকমা এবং ঈমান নিয়ে। এবং সিরাতের আলোকে আমরা দেখতে পাই যে সাহস, ধৈর্য, ত্যাগ এবং শাহাদাতের মর্যাদা
যেটা এই ওসমান হাদি ভাইয়ের মধ্যে প্রতিফলিত হতে আমরা দেখতে পাই। সুতরাং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে বর্তমান যে বাস্তবতা বা বর্তমান যে কাঠামো আছে, এই কাঠামো আমাদেরকে কখনো মুক্তির পথ দেখাতে পারবে না। সোজা সাপটা হিসাব বলতেছি, এই এই যে আমরা এতদিন ধরে মানে হচ্ছে কথা বলতেছি, এতদিন ধরে হচ্ছে আমরা আলোচনা করতেছি, এতদিন ধরে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে হচ্ছে মানে বারবার সবাই সোচ্চার হওয়ার কথা বলতেছে, কিন্তু যেই সিস্টেমটার মধ্যেই কোনো আসলে মুক্তি নাই, সেই সিস্টেমের মধ্যে আমরা ঘোরাফেরা করতেছি, ঘোরপাক খাচ্ছি। সেই ঘোরপাক খাওয়ার মধ্যে যে আমাদের যে আসলে কোনো মুক্তি নাই, এবং এই ধরনের যারা ইনসাফপূর্ণ জিনিস কায়েম করতে চায় তাদের যে সবসময় মৃত্যু আসে, এটাই প্রমাণ করে দিয়ে যায় যে বর্তমান ব্যবস্থা বা বর্তমান যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা কাঠামো আছে, এইটা দিয়ে যে কখন আমরা মুক্তি পাবো না সেটা অ্যাবসলিউটলি প্রমাণিত। এটার জন্য আর কোনো এভিডেন্স দরকার নাই, কোনো প্রমাণ দরকার নাই। আমরা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করতে চাই যে মানব রচিত বিধান বা মানব রচিত কোনো বিশ্বাস আমাদেরকে এই দাসত্বের শেকল থেকে মুক্তি দিবে না। বড় কারণ এইখানে আইন বানানো হয় মানুষের চিন্তা থেকে। এখানে শক্তিশালী যারা আছে, যারা টাকা, বিভিন্ন ধরনের রাজনীতি, যেটা অপরাজনীতি বলাটা আসলে বেশি উত্তম, তারা হচ্ছে এখানে আইন বানায়। এখানে দুর্বল হয় শোষিত, সবসময় মাজলুমকে ঠেকানো হয় জুলুমের বিরুদ্ধে। সুতরাং আমাদের এটা বোঝা দরকার যে আল্লাহর শরিয়া যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমরা প্রকৃত ইনসাফ পাবো, তাহলে আমরা এই জুলুমের শিকড় উপড়ে ফেলতে পারবো, এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যেটা করতে বলেছেন সেটা আমরা করতে পারবো, মানুষের মজা দিতে পারবো লোকেদেরকে। এই জন্য আমরা বলতে চাই শরিয়া মানে নিরাপত্তা না, শরিয়া মানে নিরাপত্তা, ন্যায় বিচার এবং সম্মান, শুধুমাত্র শাস্তি নয়, শুধুমাত্র ভয় বা যুদ্ধ নয়, যেটা অনেকেই বলার চেষ্টা করতেছে এখন বর্তমান সময়ে। এবং আমাদের একটা জিনিস এখানে বোঝা দরকার যে শরীফ ওসমান হাদি ভাই তিনি তার জীবন দিয়ে একটা জিনিস প্রমাণ করে গেছেন যে মৃত্যুই আসলে সব শেষ নয়। ওনার সর্বশেষ যে ইন্টারভিউটা ছিল, যেখানে উনি ইন্টারভিউ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে 50 বছর যদি কোনো একটা মানুষ বেঁচে থাকে এবং সেই জীবনের যদি কোনো ইম্প্যাক্ট না থাকে, সে যদি এসি রুমে যদি মরে যায়, সেই জীবনের চেয়ে যদি কোনো মানুষ অল্প দিনের জন্য যদি বাঁচে 30 বছর, এবং উনি অল্প দিনের মধ্যে একটা ইম্প্যাক্ট রেখে গেছেন, এটি হলো সর্বশ্রেষ্ঠ ভাবে হচ্ছে মানে প্রমাণ করে রাখা যায় যে সে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য লড়াই করে গেছেন, যেটা মানুষকে নাড়া দিবে, যেটা সে করতে পারছেন। সুতরাং তার মৃত্যুই সব শেষ নয়, এবং আমরা যেহেতু আশা করতেছি আল্লাহ তাকে কবুল করবেন শহীদ হিসেবে ইনশাআল্লাহ। শহীদরা কখন আসলে মরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না। এবং তার শাহাদাত আমাদেরকে শিখা একটা জিনিস যে যত কিছু হোক না কেন, জীবন দিয়ে হলো ইনসাফের পথে থাকা, সত্যকে প্রতিষ্ঠিত করা, রক্ত কখনো বেঁধে যায় না। এবং উনি এটাও বলেছেন ওনার আরেকটা বক্তব্যে যে তিনি যদি মারা যান এই হক কথা বলার জন্য, ন্যায্য কথা বলার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, পরের প্রজন্ম হচ্ছে এই জিনিসের জন্য আবার দাঁড়াবে। তারা যদি না পারে তাহলে তারপরের প্রজন্ম, এভাবে থেকে প্রজন্মতর জিনিসটা যাবে। তাহলে আমাদের শিক্ষাটা কি, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে কি শিক্ষা নিতেছি, কি আমরা লেসনটা লার্ন করতেছি, যে কথাটা প্রথম থেকে আমাদের উপস্থাপক ভাই বলার চেষ্টা করেছেন যে এই যে আমরা এখানে যে একত্রিত হইলাম, এই যে এতগুলো কথা যে বললাম, এটা থেকে আমাদের নেওয়ার কি আছে, আমরা এখান থেকে কি নিতেছি। আমরা যেটা নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কি, যে সত্যি যদি আমরা নিবেদিত প্রাণ হিসেবে থাকি, আমরা যদি সিনসিয়ার থাকি, আমাদের জবান এবং আমাদের কথা ও হৃদয় যদি এক হয়, আমরা যেটা বলি তা অন্তর দিয়ে যদি বিশ্বাস করি, আমরা যা বলি সেই কথার উপরে আমরা অবিচল থাকি, আমরা সেই হচ্ছে কথার উপরে অতিবাহিত করি, অতিক্রম করি, যদি এটাই হয় এবং তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন আল্লাহ শুধুমাত্র এক ব্যক্তির মাধ্যমেই একটা হিউজ একটা পরিবর্তন নিয়ে আসবে আমাদের জন্য, যেটা আমরা দেখতে পারছি সবচেয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে। উনি যেটা বলেছিলেন, উনি যেটা করেছিলেন, উনি ছিলেন প্রথম দিকে একদম একা, পরবর্তীতে ওনার অনেক সাথী হয়েছেন, সাহাবী কেরাম হয়েছেন, কিন্তু উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল এই জিনিসটার, যে উনি একাই গোটা পরিবর্তন নিয়ে আসছিলেন। সমাজের যে একটা আয়ামে জাহিলিয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে উনি উপড়ে ফেলে দিয়েছিলেন। এবং তার পরবর্তী আমরা দেখতে পারি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বিভিন্ন উলামায়ে কেরাম যারা ছিলেন, আহমেদ ইবনে হানবল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারাও এই একই পথে নিজেদের রক্ত বিলীন করে একই পথে হেঁটেছেন। তার মানে
এই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন বা বলার চেষ্টা করতেছেন যে আমরা যেটা বলি এবং যেটা মানি এবং এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আল্লাহ অবশ্যই ওই গোটা জাতির মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। এবং এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখি, ওসমান হাদি ভাইয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করবো যে তার সামনে একটা সুন্দর ক্যারিয়ার করার একটা সুযোগ ছিল। তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তিনি দাখিলে প্রথম হয়েছেন, তিনি এইচএসসি বা এসএসসি তেও অনেক দুর্দান্ত রেজাল্ট করেছিলেন। এর বাইরে উনি ইউকে অস্ট্রেলিয়াতে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। উনি সবকিছুকে পরিত্যাগ করেছেন। ওনার জাস্ট একটা বাবু হয়েছে রিসেন্টলি, 8 মাসের একটা বয়সের বাবু। ওনারও পরিবার ছিল। তিনি বারবার ইন্টারভিউতে আসছে এবং মানুষ এটা বলা বলি করতেছে তার বাবুটাকে সে তিনি এই যে 8 মাস হয়েছে 30 দিনও হয়তো বা সে হচ্ছে 30 মিনিটের জন্য সে বাবুটাকে নিয়ে ঘুরতে পারেনি। এই ভাইটা রাতে 2 থেকে 3 ঘন্টা ঘুমাইতো। তেমন তার যে লেভেল অফ ডেডিকেশন, তার যে লেভেল অফ হচ্ছে মোটিভেশন ছিল সত্যের জন্য কাজ করা, এটা আসলে অন্য কোনো কিছুই তার এক্সকিউজ হয়ে দাঁড়ায়নি। যে তার পরিবার, তার ক্যারিয়ার, তার টাকা পয়সা, তার কিছুই না তার জন্য এক্সকিউজ হয়ে দাঁড়ায় নাই। বরং সেই যে কথার উপরে অবিচল ছিল, সেই কথার উপরে সে নির্ভীকভাবে দাঁড়ায় গেছে। এই জন্যই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার হৃদয়কে কবুল করছেন। আল্লাহ তার হৃদয়কে ছোট্ট 1.5 বছরের মধ্যে যেভাবে উনি কম সময়ের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে গেছেন, যেখানে কেন আজকে বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, প্রত্যেকটা দেশের নিউজ আউটলেট থেকে শুরু করে যারা যুবক আছে, যারা ইউথ আছে, তারা তাকে নিয়ে কথা বলতেছে। ইভেন আমি যেখানে থাকি এখানেও আমাকে কিছু ব্যক্তি এসে প্রশ্ন করতেছে যে এই ছেলেটা কে, যে তার জন্য এত মানুষ, লাখ লাখ মানুষ জানাজায় আসছে। খুবই বিরল ঘটনা। তো আমরা বিশ্বাস করতে চাই যে আমার খালি একটা কথাই বারবার মনে পড়ে, যেটা আল্লাহ সাল্লাম স্বয়ং নিজে বলেছিলেন যে ইলবাস জাদীদান আইশ হামিদান ওয়া মুত শাহীদান। ছোট্ট একটা দোয়া আল্লাহ সাল্লাম বলেছিলেন। মনে হচ্ছে যে জীবন্ত ভাবে এই ভাইটা এই দোয়াটাকে হচ্ছে পুরোপুরি তার জীবনে হচ্ছে কি বলবো এটাকে বাস্তবায়ন করে গেছেন এবং এটা বাস্তবায়িত হয়েছে। এটা আমরা বিশ্বাস করতে চাই। আল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে ইলবাস জাদীদান ওয়া আইশ হামিদান ওয়া মুত শাহীদান। সো ছোট্ট একটা জীবন, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে প্রশংসনীয় মৃত্যু। কি জীবন, কি মানে তার মৃত্যু, এটা আসলে অতুলনীয়, অতুলনীয় এবং অকল্পনীয়। আমাদের কাছে এটা স্বপ্নের মতন, যেরকম একটা মৃত্যু আমাদের হবে এবং এই মৃত্যুতে মানুষরা হচ্ছে কেউ আমাকে চিনে না, কেউ আমাকে জানে না, কিন্তু এই সত্য কথনের জন্য তারা আমার পাশে এসে দাঁড়াবে। সুতরাং শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, বেশি সময় নিব না আর, যে উনি আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং উনি এই কথাটা বলছেন প্রায় যে তুমি কি শুধুমাত্র শহীদদের গল্প বলবা নাকি শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবা? জুলাই অভ্যুত্থানের পরে উনি যতগুলো স্টেটমেন্ট দিছে উনি বারবার একই কথা বলছেন এবং উনি অকপটে কেঁদে দিতেন উনি যখন এই ধরনের কথা বলতেন শহীদদেরকে নিয়ে। শহীদ আনাস, তারপর হচ্ছে শহীদ আবরার, ফাহাদ এবং বাকি যে ভাইগুলা যারা হচ্ছে মারা গেছেন বিভিন্ন সময়, তাদের বিষয়ে উনি কথা বলতেন আর কাঁদতেন এবং এই কথাটাই উনি বারবার বলতেন যে আমরা কি তাহলে বাস্তবায়ন করবো না? আমরা কি তাহলে হচ্ছে ইনসাফ কায়েম করবো না? তাহলে আমাদের এই জিনিসটা প্রতিজ্ঞা করা দরকার যে নিজেদের এত হচ্ছে দুনিয়াবী ব্যস্ততা বা বাস্তবতা যেটাই বলি না কেন, সেটাকে পাশ কাটিয়ে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অর্পিত দায়িত্ব দিয়েছেন অ্যাজ ইনসান, সেই কাজগুলো আমরা হচ্ছে করি। দেখেন, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং তথ্য দেওয়ার একটা, ওসমান হাদির বাইরে এরকম একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা ফর এক্সাম্পল 1943 সালে মারা গেছিলেন। তার নাম হচ্ছে শহীদ নজির আহমেদ। শহীদ নজির আহমেদ 1943 সালে এই ভাইটাও হিন্দুত্ববাদীদের কবলে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ হয়েছিলেন। ওই সময় উনি যখন মারা গিয়েছিলেন এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছিল, কিন্তু আজকে তো আমরা তার কথা জানি না। এবং সে একজন নির্ভীক মুসলিম ছিলেন। উনি হিন্দুত্ববাদীদের কবলে পড়ে তাকে ছুরিকাঘাত করে এমন ভাবে আক্রান্ত করা হয় যে সে মৃত্যুবরণ করেন। তার ব্যাপার আমরা ভুলে গেছি। উনি মুসলিমদের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াইছিলেন। এই কারণে হিন্দুত্ববাদীরা ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাঙ্গণে তাকে মেরে ফেলছিলেন। আজকে আমরা এটাও বিশ্বাস করতে চাই যে এই আধিপত্যবাদ, যেটা ভারতীয় আধিপত্যবাদ, এই ধরনের কথা বলার কারণে এই ভাইটাকে হচ্ছে মৃত্যুবরণ করতে হয়েছে, শাহাদা আসলে করতে হয়েছে, তাকে শাহাদত বরণ করতে হয়েছে। তো আমরা জায়গা থেকে শিক্ষাটা নেই যে তিনি আসলে কিসের জন্য লড়াই করছেন, তিনি কোন জায়গা থেকে অনুপ্রেরণা নিছেন এবং আমরা আমাদের জীবনকে কিভাবে এখান থেকে অনুপ্রেরণা নিয়ে কিভাবে সামনের দিকে যেতে পারি। আজকে আমরা দেখি অনেকের মধ্যেই একটা কথা বলতে গেলে, একটা কথা হচ্ছে করতে গেলে হাজারটা এক্সকিউজ, হাজারটা হচ্ছে আমাদের অজুহাত দাঁড়িয়ে যায়। ইভেন ওসমান আলী ভাই এই কথাটাও তিনি বলেছিলেন একটা তার হচ্ছে স্টেটমেন্টে যে আজকে কি আমাদের মধ্যে
কেউ কি আছে এরকম স্কিল্ড 10টা লোক বা 20টা লোক যারা কিনা কোনো একটা ইন্টেলেকচুয়াল ভাবে তারা জিনিসগুলোকে জানেন বা বুঝেন? এই যে খণ্ডন করা, আজকে যে আমরা আধিপত্যবাদের মধ্যে যা আসি বা আজকে যে আমরা বিভিন্ন জুলুমের মধ্যে যা আসি, এখানে আমরা দাঁড়াবো, আমরা কাজ করব, আমরা এটি নিয়ে হচ্ছে গবেষণা করব না। সবাই কি নিয়ে বিকারগ্রস্ত? নিজের টাকা পয়সা, নিজের হচ্ছে ব্যাংক ব্যালেন্স, নিজের স্ট্যাটাস, নিজের ক্যারিয়ার, নিজের হচ্ছে এডুকেশন, পরিবার, চাকরি, এবং এরপরে হচ্ছে একটা হচ্ছে আরামায়েশি জীবন। ভাইটা চাইলে এটাও করতে পারতেন, উনি করেন নাই, অ্যাবসলিউটলি করেন নাই। ওনাকে দেখলে বোঝা যায় জিনিসটা। ফজরের পর যাইতেন, কাজ করতেন। এবং এখানে একটা জিনিস, খুব মজার জিনিস, ওর যখন ফজরের পর বের হইতেন এবং কথা বলতেন, ওইখানে এক ব্যক্তি তাকে বলেছিলেন যে কথাটা হচ্ছে সিস্টেমের মধ্যে আসলে আসা দরকার ছিল। উনি যখন লিফলেট বিতরণ করতেছিলেন, এক মুরব্বী তাকে বলছে যে গণতন্ত্র হচ্ছে চোরতন্ত্র। ব্যাপারটাকে উনি হচ্ছে খুবই অমায়িক ভাবে নিছেন, খুবই সহনশীলতার সাথে নিছেন। জি মুরব্বী, আপনি সঠিকই বলেছেন, কিন্তু আসলে কি করবো আমরা, এরকম একটা কথা উনি বলেছিলেন। সুতরাং আমাদের বোঝা দরকার যে উনি আসলে, হ্যাঁ, তার সাথে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে, অনেক জায়গাতে আমাদের তাদের সাথে হচ্ছে ভিন্ন একটা মত থাকতে পারে, কিন্তু উনি যেটার জন্য লড়াই করছেন, উনি যেটার জন্য হচ্ছে আপোষ কখনোই করেন নাই, সেটার জন্য উনি জীবন দিয়ে গেছেন। এবং সেটার জন্য উনি সুন্দরভাবে উনি ওনার জীবনকে প্ল্যান করে করে আগাইছেন। যাই হোক, এতটুকু বলি আমরা শেষ করি যে আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন তার এই জীবন থেকে অনুপ্রেরণা, এবং সবচেয়ে বেশি অনুপ্রেরণা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার থেকে। এবং ওইভাবে করে আমরা যাতে নিজেদের জীবনকে করতে পারি, যাতে করে সেখান থেকে আমরা আসলে সত্যিকারের অর্থে ইনসাফপূর্ণ কিছু করতে পারি, এই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, এবং দিন শেষে আল্লাহর যে আদল সেটাকে যাতে আমরা কায়েম করতে পারি। এতটুকু বলে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান হাসান ভাইকে। অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে আসলে ভাই কথা বলেছেন। আমি ছোট্ট করে একটু অ্যাড করব, যদিও আজকের আমাদের এটা আসলে আমরা বিগত দিনগুলোতে যে সার্কেল করে আসছি সেই সার্কেলের মতো না। জাস্ট হচ্ছে আমরা লেসনটুকু নিয়ে ডিসকাস করে শেষ করে দিব, শর্ট সেশন এটা একটা। তারপর একটু খালি জাস্ট কিছু শেয়ার করার একটা সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করতেছে না। আমি জাস্ট কিছু জিনিস একটু শেয়ার করতে চাচ্ছি। হাসান ভাই মোটামুটি সবই বলছেন, এর সাথে জাস্ট কয়েকটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আমি একটু সবার কাছে অনুরোধ করব, সবাই একটু কাইন্ডলি হৃদয়ের কান দিয়ে শুনবেন, সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বিষয় হচ্ছে একটা কথা, সেটা কথাটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি উপকার আমি আসলে এখান থেকে পাবো যদি আমি এটাকে সিনসিয়ারলি অ্যাকসেপ্ট করি। সেটা মানে কি বলা যায়, সাহিত্যিক মানে খুবই খুবই দারুণ কথা, সাহিত্যিক মানে খুবই অসাধারণ, তাই না? উপস্থাপনও খুবই এক্সেলেন্ট, কিন্তু এই কথা আমাকে অতটুকু উপকার দিবে না যদি আমার এই কথার মধ্যে আমার হৃদয় না থাকে, তাই না? সেই জন্য আমি বলবো যে বরং যে কথার মধ্যে হৃদয় থাকে সে কথা থেকে যদি, সেই কথাগুলোকে যদি আমি হৃদয় দিয়ে গ্রহণ করি, কথা গোছালো হলেও এখান থেকে আমার যেটা নেবার সেটা আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমি জাস্ট একটু অনুরোধ করবো সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। ভিডিওগুলো যদি সুযোগ থাকে একটু অন করা, ভিডিওগুলো অন থাকলে ভালো হয়। প্রথমত যে বিষয়টা বলতে চাচ্ছি যে দেখেন, আসলে উসমান হাদি ভাইয়ের এই যে আজকের কি বলা যায়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন, এই যে শহীদ হয়ে যাওয়া, এটা নিয়ে আমরা আমাদের ইসলামপন্থীদের মধ্যে হয়তো নানা রকম কোশ্চেন থাকতে পারে, নানা রকম কোশ্চেন। কথা বলার মাঝখানে যখন এই লোকজনগুলো আসতে থাকে ইন্টারাপশন হয়। আচ্ছা, তো বিষয় যেটা হচ্ছে, নানা রকম কোশ্চেন থাকতে পারে। ফর এক্সাম্পল, উনি তো ইলেকশনে দাঁড়িয়েছেন, উনি তো আসলে গণতান্ত্রিক পন্থায় হচ্ছে সম্পৃক্ত ছিলেন, ঠিক আছে? বা তার হচ্ছে গিয়া ইনকিলাব মঞ্চের মধ্যে তো কাইন্ড অফ মেয়েরাও ছিল, ঠিক আছে? বা দেখা গেছে তার যে মুভমেন্ট, সেখানে এরকম নানা রকম কথাবার্তা আসতে পারে। তো নানা রকম মানে কি বলা যায়, আর্গুমেন্টের মাধ্যমে তার পুরো ব্যাপারটাকে কাইন্ড অফ গুরুত্বহীন করে ফেলার একটা আলোচনা হতে পারে। আমার কথা হচ্ছে যে ফাইন, তার সব বিষয়ে 100% তার কাছ থেকে নেওয়ার কিছু নাই, ঠিক আছে? 100% আমরা কেবল নিব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তাই না? কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের একমাত্র উৎস। কিন্তু তার কাছ থেকে যে বিষয়টা আমাদের শেখার আছে, আপনি বলতে চাচ্ছেন যে ফাইন, যে তার হয়তো অনেক কর্মকাণ্ডের সাথে, অনেক চিন্তার সাথে আপনি একমত না,
ঠিক আছে, সে তো গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেছে, সে তো ইসলাম প্রতিষ্ঠার কথা বলে নাই, তাকে কেন শহীদ বলবো? আমি এরকম কিছু কিছু ডিবেট দেখেছি যে সে শহীদ হবে কেন, হ্যাঁ এখন কি পিনাকি বললো পিনাকি কেউ শহীদ বলবো নাকি, নানা রকম কথাবার্তা, তাই না? মানে অদ্ভুত সব যুক্তি। প্রথমত সে ছিল মুসলিম, মুসলিম ফ্যামিলি, সে নিজে মুসলিম, সে ছিল প্র্যাকটিসিং, এবং সে নিহত হয়েছে হিন্দুত্ববাদী আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, উম্মার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার কারণে, উম্মার পাশে দাঁড়াবার কারণে সে নিহত হয়েছে মুশরিকদের ষড়যন্ত্রে। এরপরও তার নিহত হওয়াটাকে আমি শহীদ বলতে পারবো না। এই ধরনের অদ্ভুত যুক্তি কিছু মানুষ নিয়ে আসে। প্রশ্ন হচ্ছে, আমি যখন মনে করতেছি সে পারফেক্ট না, আমার চিন্তা পারফেক্ট, তাহলে তো আমার কাছ থেকে তার চাইতে বেশি স্যাক্রিফাইস, তার চাইতে বেশি ডেডিকেশন, তার চাইতে বেশি সিনসিয়ারিটি আমার কাছ থেকে আসার কথা ছিল, তার চাইতে বেশি সততা আমার কাছ থেকে আসার কথা ছিল। আমি যেমন সত্যটা তো ভালো বুঝছি, কোথায় সেটা কোথায়? আজকে তার নিউলি বর্ন বেবি তার জন্য এক্সকিউজ হয় নাই, আমার এক্সকিউজ হয়ে যায়। বেবির একটু সর্দি লাগলেই আমি এটা এক্সকিউজ বানাই ফেলি, এটা হিমালয় পর্বত পার হইতে হবে ভাই, এটা অসম্ভব। আমার একটু আজকে শরীরটা একটু খারাপ হইলেই আমি সব ভুলে যাই। আজকে আমার আজকে অফিসে একটু প্রেশার থাকলে আমি সব ভুলে যাই, আমার আজকে ওই অফিসই সবার আগে। আমি তখন ভুলে যাই আল্লাহ তাআলার সাথে আমার কমিটমেন্ট, যে আল্লাহ আমাকে কোরআনের মধ্যে সেই কমিটমেন্টের কথা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ভুলে যাই যে আল্লাহ আমার কাছে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, আল্লাহ আমাকে চুজই করছেন, আল্লাহ আমাকে এই কাজটাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাকে আমি বের করেছি, চুজ করছি এই কাজের জন্য। আমি কি করছি? আমি এক্সকিউজ বানাইছি, যার ফলে সমালোচনা করতেছি তার কাছে এক্সকিউজ হয় নাই। তার বেবি ছিল, নিউলি ম্যারিড, নিউলি বর্ন বেবি, তাই না? তার সামনে ক্যারিয়ার ছিল, তার সামনে ফ্যামিলি কমপ্লেক্সিটি ছিল, তারও পরিবার ছিল, অনেকগুলো ভাই বোন, তাই না? তার অনেক সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতার পরে সে ক্যাম্পেইন করতো ফজরে, যেখানে খুঁজলে দেখা যাবে আমরা দিনের অনেক পাক্কা, দিনের হচ্ছে দায়ী, আমরা মানে কি বলা যায়, ফজরের ব্যাপারে হয়তো এইভাবে সিনসিয়ার না, তাই না? সো এইখানে আমাদের লার্নিং আছে, এইখানে তার সাহসিকতার মধ্যে লার্নিং আছে। যে কথাটা হাসান ভাই বলছে, আল্লাহ ওই হার্ট গুলোকে পছন্দ করেন যে হার্ট গুলো তার এইখানে এবং এইখানে এক। সে যা বলে তা সে অন্তর দিয়ে বিশ্বাস করে, সে যা বলে সে কথার উপর সে তার জীবনকে অতিবাহিত করে, তার জীবনটাই হয় সে যা বলতেছে তার উপর। ফলে এই ট্রু হার্ট গুলোকে আল্লাহ পছন্দ করেন, এবং এই ট্রু হার্ট গুলোর এই কথা এবং কাজে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ দেখেন হৃদয়, আল্লাহ দেখেন সিনসিয়ারিটি, পাস। এবং তখন আল্লাহ ওই একজন মানুষের মাধ্যমে প্রচুর এত বারাকা দেন, যেটা পুরো একটা জাতিগোষ্ঠীর জন্য, দুনিয়ার জন্য যথেষ্ট হইতে পারে। যার খুব ছোট্ট একটা এক্সাম্পল, যেটা হাসান ভাই বলছেন, খুব পারফেক্ট এক্সাম্পল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সারা দুনিয়া একদিকে, উনি একদিকে, সবার মতের বিরুদ্ধে কি উনি বললেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে উনি শক্ত অবস্থান গ্রহণ করলেন। ইমাম আহমদ বিন হাম্বল, তাই না, ইমাম তাইমিয়া, আমরা দেখেছি তারা কিভাবে, তারা হচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অবস্থান গ্রহণ করেছেন এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। রিসেন্ট টাইমে আমরা আমাদের অঞ্চলে দেখলাম ওসমান হাদি ভাই মাত্র 1.5 বছরের মধ্যে কি ইম্প্যাক্টটা উনি ক্রিয়েট করলেন। এটা অন্যতম কারণ হচ্ছে উনি সৎ ছিলেন। উনি এই বিভিন্ন এনসিপির জুলাইয়ে অনেক অংশগ্রহণকারীদের মতন এরকম গাদ্দারি করেন নাই, এরকম দালালি আর হচ্ছে মানে কি বলা যায়, তার অবস্থান পরিত্যাগ করেন নাই। ক্যারিয়ারের কারণে, দুনিয়ার কারণে, পদ পদবীর কারণে কম্প্রোমাইজ করেন নাই। ফলে আল্লাহ আশা করি এটাকে অ্যাকসেপ্ট করেছেন। ফলে এই ইম্প্যাক্ট আমরা দেখলাম, তাই না? তো এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু, আমাদের এখান থেকে বোঝার আছে অনেক কিছু। আজকে এই অবস্থা কেন হইল? ঢাকার মানে রাজধানী ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে এইভাবে প্রকাশ্যে খুন করে খুনি একদম নির্বিঘ্নে পালায়া যায়, তার কিচ্ছু টিকিটাও ছুটে পারে না। এই দেশের এত আইন শৃঙ্খলা বাহিনী, এত নিরাপত্তা সংস্থা, এত গোয়েন্দা সংস্থা পারে না। এক ভাই বলতেছিলেন যে হ্যাঁ পারতো, যদি সে কোনো মানে মুসলিম হইতো, তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত যদি হইতো, তাইলে একেবারে দুনিয়ার যেখানে থাকুক হয়তো তারা ধরে নিয়ে আসতো, ইন্টারপোলের নোটিশ জারি করতো। বাস্তবতা হচ্ছে এটা কেন হয়েছে আসলে, ফ্রাঙ্কলি স্পিকিং, এটা আসলে এই জন্যই হয়েছে, এটা এই জন্যই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলেছেন সেটাকে আমরা গ্রহণ না করার কারণে। যেটা আমি শুরুতে বলেছি, সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, যেটা বললাম, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা
আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে নিশ্চয়ই মানুষদের মধ্যে ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুমিনদের সাথে কঠোরতায় হচ্ছে সর্বোচ্চ কঠোর। তো এই যে আল্লাহ তাআলা বললেন যে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পররাষ্ট্রনীতি ঘোষণা করে দিলেন আমাদের জন্য। পররাষ্ট্রনীতি হচ্ছে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমরা কি করলাম? আমরা বললাম সবার প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা নয়। তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করলাম, যাকে আল্লাহ শত্রু হিসেবে গ্রহণ করতে বলছেন। আমি আল্লাহর কথার খেলাফ করলাম, ফলে কি হইলো? আমরা দেখলাম সীমান্ত হত্যা, আমরা দেখলাম কিভাবে পিলখানা হত্যাকাণ্ড, আমরা দেখলাম ফেলানির লাশ, আমরা দেখলাম আলিফকে কিভাবে হত্যা করেছে, আবরারকে কিভাবে হত্যা করেছে, আজকে হাদি ভাইকে হত্যা করা হচ্ছে, তাই না? 2 দিন পরে যে আমি আর আপনি হব না, তার কি গ্যারান্টি? এখানে কোনো গ্যারান্টি নাই। সো এখানে আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন, এটা অন্যতম কারণ। একই সাথে আরেকটা কারণ হচ্ছে আমাদের নিষ্ক্রিয়তা। আমাদের নিষ্ক্রিয়তা, আমরা যখন জানি যে অবশ্যই আল্লাহ যা বলেছেন সেটাকে অবশ্যই আমাদের মানতে হবে, যখন পুরো রাষ্ট্র দশকের উপর দশক ধরে আল্লাহর বিধানকে পরিত্যাগ করে তারা মন গড়া কুফফারদেরকে সন্তুষ্ট করার জন্য বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করলো, বিধান দিয়ে পরিচালনা করলো, তখন আমরা কি করলাম? আমরা আমাদের ব্যক্তি জীবনে ব্যস্ত থাকলাম, নানা রকম এক্সকিউজ খাড়া করলাম, করে আমরা কি করলাম? হাত গুটিয়ে বসে থাকলাম। আর আজকে তারা আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, ফ্রাঙ্কলি স্পিকিং, বাংলাদেশ কাশ্মীর হয়ে যাবে, বাংলাদেশ হায়দ্রাবাদ হয়ে যাবে। তখন আমি এক্সকিউজ দিব, আবার আমার চাকরির এক্সকিউজ, আমার ফ্যামিলির এক্সকিউজ, তাই না? তখন এইসব এক্সকিউজ কোনো কাজে আসবে না। এর চেয়ে ভয়ঙ্কর কথা, ইয়ামাল আখিরাতে আমার এই এক্সকিউজ কোনো কাজে আসবে না। এটা আমাদের বোঝা প্রয়োজন। এই আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য শক্তি প্রয়োজন আছে। শক্তি ছাড়া এই আধিপত্যবাদকে মোকাবেলা করা যাবে না, তাই না? সেই শক্তিটা কি আসলে? সেই শক্তিটা হচ্ছে আদর্শিক শক্তি। যদি জাতি হিসেবে আমরা একটা আদর্শিক জাতিতে পরিণত হতে পারি, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি ইসলামের ভিত্তিতে, তাইলে আমরা যে শক্তি নিয়ে আমরা আবির্ভূত হব, সেই শক্তির ভিত্তিতে, আদর্শিক শক্তির ভিত্তিতে আমরা ইনশাল্লাহ আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবো, হিন্দুত্ববাদকে মোকাবেলা করতে পারবো, সাম্রাজ্যবাদকে মোকাবেলা। পৃথিবীর এক্সাম্পল, অন্যতম এক্সাম্পল হচ্ছে মদিনা, তাই না? ছোট্ট মদিনা কিভাবে রোম এবং পারস্যকে পরাজিত করেছিল। সো আজকেও আমরা যদি সেই আদর্শিক শক্তিতে আমরা শক্তিশালী হতে পারি, এটা সম্ভব। কিন্তু সেই আদর্শিক শক্তিতে জাতিকে আদর্শের সাথে পরিচিত করানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, জাতিকে এডুকেট করতে হবে, জাতির মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, এবং এইটার জন্য আমাদেরকে সততার সাথে এফোর্ট দিতে হবে। যে সততার সাথে এফোর্ট এখানে শরীফ উসমান হাদি ভাই দেওয়ার কারণে একটা ইম্প্যাক্ট উনি ক্রিয়েট করতে পেরেছেন। আমাদের মধ্যে অনেক সময় চিন্তা কাজ করে, আচ্ছা এই আমি একা আমি কি করতে পারি, আমি একা আমি কি করতে পারি। আমাদের মধ্যে চিন্তা কাজ করে যে আদর্শিক জাতি গঠন করা একটা বিরাট কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একা ছিলেন না? এই উসমান হাদি সেটা একলাই স্টার্ট করছে, দেন আজকে কি ইম্প্যাক্টটা ক্রিয়েট করছে। যদি সৎ থাকে তার দ্বারা আসলে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা সম্ভব। তার এক্সাম্পল যেমন উসমান হাদি, তার এক্সাম্পল যেটা এক্সাম্পল হাসান ভাই দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে অসংখ্য আমাদের ইতিহাসে এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে। যে আমাদেরকে যেটা হইতে হবে, সৎ হইতে হবে। যদি আমরা সততার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, তাইলে ইনশাআল্লাহ আমাদের ওই একলাও একটা জামা হইতে পারে। এই একলা মানুষ সেই প্রয়োজনীয় চেঞ্জটুকু নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই প্রয়োজনীয় চেঞ্জটুকু আনার জন্য আমাদেরকে কবুল করেন। তার আগে কবুল আল্লাহ তখনই করবেন যখন আমরা আমাদের কথায় এবং কাজে আমাদের হৃদয় থেকে আল্লাহ তাআলার কাছে দেখাবো যে হে আল্লাহ, আমরা সৎ, আমি আপনার কাছে সৎ হৃদয় নিয়ে হাজির হয়েছি, আপনি আমাকে কবুল করেন। আল্লাহ তখন কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা দিয়ে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা'i হামজা ওয়া রাজুলুন ক্বামা ইলা ইমাম জাইর ফানাসাহাহু ফাকাতালাহ। শহীদদের সর্দার হচ্ছে হামজা, এবং ওই ব্যক্তি যে জালিম শাসকের সামনে দাঁড়ায় তাকে নসিহত করে অথবা তাকে হত্যা করা হয়। বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের ওসমান হাদি ভাইকে এই ভারতীয় জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদ নামক এই জুলুমের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে কথা বলেছেন, ফলে আজকে তাকে নিহত হইতে হয়েছে। আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে কবুল করবেন ইনশাআল্লাহ। আর এই যে ওভারঅল যে রিয়ালিটি, এই রিয়ালিটি সরাসরি ইসলামের কথা বলা টাফ। সেই জায়গাতে আমরা মনে করি যে ভাইয়ের যে ইনসাফ শব্দটা, যেটা বারবার উনি বলতেন, এই ইনসাফ অ্যাকচুয়ালি উনি ইসলামকে মিন করেছেন, দ্বীনকে মিন করেছেন। কারণ তার বিভিন্ন বক্তব্য বিবৃতি, সেই সমস্ত বক্তব্য বিবৃতিগুলোতে দেখা গিয়েছে তার উম্মার প্রতি দরদ।
দেখা গিয়েছে তার ইসলামের প্রতি তার ভালোবাসা, উম্মাকে উনি গাইড করার চেষ্টা করেছেন তার মতো করে, তাই না? তো আশা করি আল্লাহ তাআলা তাকে শহীদের মাকাম দান করবেন, তাকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন। আর আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে কবুল করেন, সততার সাথে আমরা যেন বিশুদ্ধ ইসলামিক দাওয়াটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য আল্লাহ আমাদেরকে সেই ইমানি নূর, ইমানি যোগ্যতা আমাদের মধ্যে দান করেন, আমিন। আমাদের মধ্য থেকে কেউ যদি কিছু শেয়ার করতে চান, আজকে কোশ্চেন আনসার নাই, শর্টলি 1-2 মিনিট শেয়ার করবেন, তারপরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি লাভলু ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা হচ্ছে ভাই অলরেডি শেয়ার করছে, তারপরে এটার জন্য আমি একটা লাইন এড করি। মানুষ মানে যেটা হচ্ছে উনি সিঙ্গেল একজন ব্যক্তি ছিল, কিন্তু সে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে সত্য বলা পছন্দ করে এবং সত্য বলতে উনি নির্দ্বিধায়। আপনারা টকশো গুলাতেও খেয়াল করবেন, যখন উনি কথা বলে এমন ভাবে রিপিউটেশন গুলা দেয়, একদম যুক্তি খণ্ডন করা যায় না এবং সবাই তাকায় থাকে যেগুলা লাইভ প্রোগ্রাম গুলাতে, শুনে সে কি বলে। এবং এত সুন্দরভাবে আমরা যে কোরআনের আয়াতটা আছে না, যে তোমরা অত্যন্ত মানে হিকমতের সাথে দাওয়া করো বা ইসলামকে তুলে ধরো উত্তম পন্থায়। তো আমার ওনার কথা শুনলে ওই আয়াতটার কথাই মনে পড়তো, যে উনি এত সুন্দরভাবে কথা বলে। তো আমরাও যদি ইসলামটাকে এভাবে উত্থাপন করি, সত্যের মেসেজ গুলা যদি এভাবে উত্থাপন করতে চায় যে হিকমতের সাথে বুদ্ধিভিত্তিক ভাবে, তাহলে অবশ্যই মানুষ এটাকে নিবে, যেভাবে ওসমান হাদির কথাগুলা নিয়েছে। এবং সত্য আসলে মিথ্যা দূরীভূত হবে, এটাই স্বাভাবিক। এবং যার কারণে উনি যখন একটা কথা বলতো সবাই চুপ হয়ে যায়, যেটা রিফিউট করতে পারতো না। এবং উনি কিন্তু কাউকে ছাড়ে নাই, না এনসিপি কে ছাড়ছে, না বঙ্গবন্ধুকে ছাড়ছে, না আওয়ামী লীগ, জামাত, এই দেশের মুসলিম দলগুলা কাউকে ছাড়ে নাই। উনি আরেকটা বিষয়কে হাইলাইট করতো, সেটা হচ্ছে নিজেকে প্রস্তুত করো, কোয়ালিটি অর্জন করা। এই কোয়ালিটি অর্জন করা আজকে এটার দিক দিয়ে আমরা ইসলামিস্টরা, মুসলিমরা অনেক পিছায় আছি, অনেক পিছায় আছি। যে উনি এক্সাম্পল দিচ্ছিল যে ওনার সমর্থকরা কেউ কেউ বলতেছিল, ভাই আমি আপনার জন্য জান দিয়ে দিব। এখন উনি বলতেছে, আচ্ছা তুমি তো ছবি তুলতে পছন্দ করো, তাহলে এক কাজ করো, তোমার ফটোগ্রাফির একটা কোর্সে ভর্তি করাই দিই। কিন্তু ওই লোক পালায় যেত। মানে আপনি উনি জান দিয়ে দিবে আমার জন্য, কিন্তু সে ফটোগ্রাফির একটা কোর্স করতে পারবে না ভালো ছবি তোলার জন্য। দ্যাট মিনস কোয়ালিটি অর্জন করতে চাই না আমরা, পালাই যাই, আমাদের পরিশ্রম করতে ইচ্ছা করে না। আরেকজন বলতেছে তুমি ভিডিও এডিটিং এর কাজ শিখো, তোমার শিখে আমাদের ভালো ভিডিওগ্রাফার দরকার। ও আর সামনে আসতো না। বলছে তার মানে কি? তার মানে হচ্ছে আমরা জান দিতে পারি কিন্তু পরিশ্রম করতে পারবো না। এই মেন্টালিটিটা আমাদের মুসলিমদের মধ্যে হিউজ আছে, হিউজ। আমরা কিছু হইলে নবীর জন্য জীবন দিয়ে দিব, ফাতিমা রাসূলকে হত্যা করব, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আমরা রাস্তায় নামি, কিন্তু আমরা নিজেদের কোয়ালিটি অর্জন করতে চাই না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিল অনন্য, তাদেরকে এক একটা স্টেটে পাঠায় দেয়, সংকীর্ণতা বলা এক একজন সাহাবীকে পাঠায় দিছে এক একটা স্টেটে, এবং তারা সেখানে একসাথে কাজেই ছিল, একসাথে রাষ্ট্র চালাইছে, এবং তারা জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করছে। অর্থনীতিতে উনি একমাত্র অর্থনীতিবিদ, মানে সব দিকে ফিকাহ শাস্ত্র উনি সেরা ফকি। তো ওদের যে ওনাদের সাহাবীদের যে কোয়ালিটি ছিল এটা অসাধারণ। কিন্তু আমরা কোনো দিক দিয়ে কোয়ালিটি ফুল না। আজকের এই যুগ হচ্ছে স্পেশালাইজেশনের যুগ, এটা মাল্টি ট্যালেন্টের যুগ না। এখানে আপনি মাল্টি ট্যালেন্টের হওয়া দরকার না, আপনি যেটা পারবেন ওই জায়গাতে আপনি এক্সপার্ট হবেন। তো এই জন্য আমাদের নিজেদেরকে ইসলামকে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে নিজেকে ওই কোয়ালিটিটা অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে আমরা আইডল নির্ধারণের ক্ষেত্রে, যেদিন হাদি মারা যায়, হাদির এই মারা যাওয়ার পরের দিনই কিন্তু বাংলাদেশে একজন আইকনিক বডি বিল্ডার নাজমুস সাকিব সে মারা গেছে। তো এটা নিয়ে ফেসবুকে প্রচুর লেখালেখি, সে বিচারক হিসেবে থাকতো, সে যে বাংলাদেশের বডি বিল্ডিং এর যে আয়োজনগুলো এগুলোতে থাকতো, সে অনেক ভালো একজন, ইন্টারন্যাশনালি সে কম্পিটিশন করতো। অথচ দেখেন তার এই মৃত্যু নিয়ে না কোনো খুব বেশি যুবকদের মধ্যে কোনো আলোচনা আছে, না তাকে কেউ চিনে। কিন্তু ওসমান হাদির মৃত্যুতে মানুষকে যেভাবে কাঁদাইছে, ব্যথিত করছে, সেভাবে মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা জাম ঠেলা
এর আগে জানাজার আগের দিন রাত্রে থেকে রওনা দিয়ে তারা এখানে আসছে। এই লোকটাকে হয়তো 10 দিন আগেও তার কোনো ভিডিও দেখতো না, কিন্তু এই লোকটাকে কেন পছন্দ করছে? একমাত্র সত্য বলার কারণে, আর কোনো কারণে না। মানুষ সত্য পছন্দ করে, সত্য গ্রহণ করতে চায়। আর এই ধরনের লোকদেরকে আমাদের আইডল হিসেবে বানানো উচিত। আমরা আইডল বানাই এই সমস্ত বডি বিল্ডারদেরকে, আমাদের আজকে ইয়ুথদের বডি বিল্ডার বা ফ্যাশন আইকন বা সিনেমার নায়ক যারা জাহান্নামের দিকে নিজেদের রাস্তা করে নিচ্ছে। এই লোকও সুইসাইড করছে। তো কিন্তু তার জন্য কয়জন রাস্তা নামছে বা কয়জন কান্না করছে? কিন্তু ওসমান হাদির জন্য মানুষ স্টিল নাও কান্না করতেছে। আমরা আজকে প্রায় মোর দেন 50 মানুষ এখানে বসে আলোচনা করতেছি। এটাই তার সফলতা। এবং ওসমান হাদির চিন্তা থেমে থাকবে না। তার সব সময় এটা চলতেই থাকবে। এবং সে বারবার এই কথা বলতো যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো সেটাই হয়েছে। তো আমরা আমাদের এই জিনিসগুলা অবশ্যই মনে রাখবো, এবং আমাদের এই সমস্ত কোয়ালিটি এবং আজকে আলোচনা থেকে যা নিলাম এগুলো ফর দ্য সেক অফ দাওয়া, ফর দ্য সেক অফ ইসলাম, এবং আমাকে একজন ইসলামিক পার্সোনালিটি হিসেবে তৈরি করা, যে এই কাজে আমরা এই জিনিসগুলো আমরা এই কোয়ালিটি গুলো অর্জন করার জন্য চেষ্টা করবো এই কাজে। আমার তো ফিল লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। খুব সুন্দর করে লাবলু ভাই সামারি করলেন, এবং সত্যিকার অর্থে আমাদের যে লেসন আসলে এখান থেকে নেওয়া উচিত সেটাকে একটা শর্টলি উনি রিক্যাপ করেছেন। জাযাকাল্লাহু খাইরান। আমাদের দেলোয়ার ভাইও কিছু অ্যাড করতে চাচ্ছেন। জি দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? মেবি জি শোনা যাচ্ছে, জি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে লাবলু ভাই, হাসান ভাই, মুশি ভাই কথাই বলছেন। জাস্ট আমি আমার ব্যক্তিগত ফিলিংস এই হাদি ভাইয়ের বিষয়ে এখান থেকে আসলে যে আজকে যে টপিকটা ছিল আমাদের আসলে নেওয়ার কি আছে, বা তার যে আত্মত্যাগ আমাদের কি শিক্ষা দেয়। ফার্স্ট অফ অল উনি যেটা করছেন হয়তো ওনার মধ্যে ঘাটতি থাকতে পারে। যারা ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন তাদের মধ্যে কি ঘাটতি নাই? আমাদের মধ্যে কি ঘাটতি নাই? আমাদের মধ্যে হাজারো ঘাটতি আছে। কিন্তু যেটা শিক্ষার বিষয় আমাদের ওনার কাছ থেকে, সেটা হচ্ছে গিয়ে উনি যেটা বিলিভ করতেন উনি এইটা সেই অনুযায়ী ওনার বেস্ট এফোর্ট দিচ্ছেন, যেটার কারণেই আজকে মানুষ ওনাকে এইভাবে স্মরণ করতেছে, কান্না করতেছে। যেটা বাংলাদেশের হিস্ট্রিতে এটা আসলে হয় নাই কখনোই। সো আমরা যেটা বিলিভ করি, এখান থেকে মেসেজ হচ্ছে এইটাই, যে আমরা যেটাকে বিলিভ করি এইটাকে আসলে এটা ওই বিলিভের জন্য, ওই বিলিভকে বাস্তবায়নের বাস্তব রূপ দানের জন্য আমরা কতটা সচেষ্ট, কতটা চেষ্টা করি, কতটা ফিকির করি। হ্যাঁ, তার রাত্রে 3 ঘন্টা ঘুমাচ্ছে আমরা যেটা জানতে পারছি। এখানে তার ফ্যামিলির বিষয়গুলো আসছে। এবং কোনো কিছুই এখানে আমরা যারা কথা বলি আমাদের অনেক ছাত্র ভাইরা আছে। ওসমান হাদিও ছাত্র ছিল এবং তার ভবিষ্যৎ বস্তুবাদী দুনিয়ার ক্ষেত্রে অনেক সমুজ্জ্বল তিনি করতে পারতেন, তার সেই সুযোগটা ছিল। বাট আমাদের সামনে যে ব্যারিয়ার গুলো আছে, মানুষের প্রয়োজন দুনিয়াতে থাকবে, এটা স্বাভাবিক, তার জরুরত থাকবে। বাট আমরা যেটা বিশ্বাস করি তার জন্য কতটা আমরা লালায়িত, ডেডিকেটেড, বা আমাদের প্রস্তুতি বা কতটুকু, ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট ওসমান হাদির কাছ থেকে নেয়ার। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই যে আমি যদিও কথা বলতে চাই না এই বিষয়টা, সেটা হচ্ছে তাকে নিয়ে যারা সমালোচনা করতেছে তারা আসলে সমালোচনা করে যেতে পারবে। তার রুট যদি দেখেন, তার পুরো হিস্ট্রিটা, তার লাইফের বিষয়টা দেখেন, তাহলে তার এটা রুট ছিল ইসলামই। কারণ ইনসাফ ইসলাম ছাড়া কখনো সম্ভব না। এবং তিনি যে ঢাকা পড়াশোনা করতে আসবেন, আপনারা যদি একটা ঘটনা হয়তো জানেন না, হয়তো 2-1 জনে জানতেও পারেন, যেটা রিসেন্ট প্রকাশ হয়েছে, আমি 4-5 দিন আগে সেটা শুনতে পেয়েছি। সেটা হচ্ছে ওসমান হাদির বাসা যে বরিশালে, এই হিস্ট্রিটা আপনাদের জানা উচিত, জানা আমার কাছে মনে হয়। ছোট করে বলবো, তো ওইখানে যখন তার বাবা যখন ইয়াং ছিল, তো ওই সময় ওই কংগ্রেসের এক সদস্য ছিল এখানে হিন্দু। হ্যাঁ, তো ওই থাকা অবস্থায় হিন্দু, এখানে একটা মসজিদ ছিল তাদের এলাকায়, মসজিদের পাশ দিয়ে হিন্দুরা ওই নামাজের সময় উলুধ্বনি বা বাদ্যযন্ত্র বাজিয়ে যাইতো। তো তাদেরকে তারা খুব বুঝে, খুব ভালোভাবে মুসলিমরা অনেকবার বলছে, ঠিক আছে, এটা 5-7 বা 10 বারের মতো বলা হয়েছে, কিন্তু শুনতো না। তাদের সাথে বসা হয়েছে, তারা শোনে। মুসলিমরা সিদ্ধান্ত নিল যদি আমাদের ঘরে কল্লা থাকতে তাদেরকে, যে কল্লা থাকতে, গ্রামের একটা প্রচলন আছে, কল্লা থাকতে তাদেরকে এখান দিয়ে আমরা এই যে নামাজের সময়, আমাদের ইবাদতের সময় এগুলো করতে দিব না।
তো এই 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 ঘটনা যখন ইয়ার কানে যায় এই কথা, ওই যে কংগ্রেসের যে সদস্য হিন্দুটা, তো উনি যায় কি করে, যখন ব্রিটিশরা যেহেতু শাসন করতেছিল, ব্রিটিশদের যে এখানে দায়িত্বপ্রাপ্ত তাকে গিয়ে বলে যে মুসলিমরা হচ্ছে আমাদের ঘাট থেকে কল্লা ফালাই দিবে। দেখেন উল্টা করে বলছে, সে ইংলিশ জানতো। তখন সাথে সাথেই মুসলিমদেরকে ফায়ার করার অর্ডার দেয় এবং ওইখানে 27 জন প্রায় বা তার অধিক মুসলিম নিহত হয়, সাথে সাথে শহীদ হন, এবং যারা মসজিদের ভিতরে ছিলেন তারা অনেকেই আহত হন মারাত্মক ভাবে। এই ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয় না। এবং ওসমান হাদির বাবা, উনি একজন খুবই সিনসিয়ার মুসলিম ছিলেন। হাদিকে ঢাকা ভার্সিটিতে বা ঢাকা পড়তে আসতে অনুমতি দিয়েছে শুধু এই কারণেই যে মুসলিমরা আজকে যদি আমরা ইংলিশ জানতাম, দ্যাট মিনস তার ভালোবাসাটা দেখেন, চিন্তা করেন কোথা থেকে তার এগিয়ে যাওয়া বা শুরু। এবং তার প্রত্যেকটা কথাই যে শহীদের তামান্না, হ্যাঁ, বা হচ্ছে জুলুমের বিপক্ষে ইনসাফ, এগুলো তো আসলে ইসলামেরই কথা। যদি উনি মুখ ফুটে সরাসরি ইসলাম, ইসলামিক রাষ্ট্র এগুলো বলেন নাই, এগুলো যে সবসময় বলা দরকার আছে বিষয়টা এমনও না। আমি যেই বিশ্বাসকে ধারণ করি, এটা কনসেপচুয়ালি এই সংগ্রামটা আমাদের আসলে বুদ্ধিভিত্তিক। হ্যাঁ, এই বুদ্ধিভিত্তিক ভাবে এটাকে উপস্থাপন আমি করতে পারতেছি কিনা, এবং এটার জন্য আমি সৎ কিনা। সত্যি কথা বলতে আমরা যেখানে আছি তারা তো বিশ্বাস করি আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা নববী ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ভাই এই যে বিলিফ বা এই আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে আমরা কতটুকু সিনসিয়ার, আমাদের প্রস্তুতি, হ্যাঁ, আমাদের কতটুকু আছে, দাওয়ার ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন কতটুকু আছে, এটা নিয়ে কতটুকু আমরা ফিকির করি। ওসমান হাদি যেভাবে কি করছেন, এবং আমরা দেখি ইতিহাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ, এবং তারপরে যাদের নাম বলা হয়েছে সেই স্কলারগণ, যেইভাবে তারা কন্ট্রিবিউশন করছেন, তারা তাদের বিশ্বাসের ব্যাপারে সৎ ছিলেন। এই কারণে তাদেরকেও যেমন আমরা স্মরণ করি, মানে ওসমান হাদির জন্য আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। সুতরাং ওসমান হাদি চলে গেলেও যারা ওসমান হাদিকে যাদের রক্ত যেটা বাংলাদেশের স্মরণকালে হয় নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা 1-2 মাস 3 মাস পরে হয়তো এই ইস্যুটা এইভাবে থাকবে না, জীবন্ত থাকবে না। যারা চিন্তাশীল তাদের হৃদয়ে থাকবে। যদি ওসমান হাদিকে সত্যিকার অর্থে আমরা ভালোবাসতে চাই, তাকে স্মরণ করতে চাই, তাহলে আমাদের এই ওসমান হাদিদের শিক্ষা নেওয়ার যে বিষয়টা, সত্যের পক্ষে দাঁড়ানো, হিন্দুত্ববাদীদের পক্ষে দাঁড়ানো, সাম্রাজ্যবাদীদের পক্ষে দাঁড়ানো, এটা কিভাবে দাঁড়াবো? বুদ্ধিভিত্তিক ভাবে আমাদের নিজেদের প্রস্তুত হইতে হবে। এবং এই জুলুমকে সরানোর জন্য আমরা যেই পন্থায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, সেই পন্থায় যে আগানোর যে ওয়েটা, ওইভাবে আমাদেরকে আগাইতে হবে। যদি আমরা আমাদের এই বিষয়ে যেটা আমরা বিলিভ করি ঠিক মতো সিনসিয়ার হই, সত্যি কথা, তখনই ওসমান হাদিকে ভালোবাসা হবে, তাকে অনুসরণ করা হবে, তাকে স্মরণ করা হবে। আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেন। আসলে তিনি তো পার পেয়েই গেছেন। সত্যি কথা বলতে এত অল্প সময়, 1 বছর 4 মাসের মতো বা 5 মাসের মতো সময়, মানুষ 1000 বছর বয়স পাইলে হয়তো এরকম হইতে পারে কিনা আমার জানা নেই, কিন্তু তিনি এত অল্প সময়ে তিনি আরো 1000 বছর বাঁচলে কি হইতো। তিনি অল্প সময় যেটা অর্জন করছেন, কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন, সৎ ছিলেন তার ইস্যুর ব্যাপারে। সো আমরা যদি সত্যিকার অর্থে ওসমান হাদি যে হইতে চাই আমরা বলি, হ্যাঁ, বা তাকে ভালোবাসতে চাই বলি, তখনই সম্ভব হবে যখন আমরা যেটাকে বিলিভ করি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা আজমাইনগণ, যদি ওইভাবে আমরা চিন্তা করতে পারি, আমাদের দায়িত্বের ব্যাপারে সৎ হই, সত্য কথা, তখনই শুধুমাত্র ওসমান হাদি না, জগৎ জুড়ে যত ওসমান হাদি বা এরকম ভাইরা আসছেন, তখন তাদেরকে আসলে ভালোবাসা হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এবং আমি আশা রাখি পার্সোনালি ওসমান হাদির সাথে জান্নাতে দেখা করতে চাই আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো, জাযাকাল্লাহু খাইরান দেলোয়ার ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে ব্যাপারগুলোকে উপস্থাপন করার জন্য। আমাদের নির্ধারিত সময় শেষ, ফলে আমরা আসলে শেষ করতেছি। মূলত আমরা আসলে ব্যাপারটা এরকম না যে আমরা ওসমান হাদির স্মরণে একটা শোক সভা টাইপ কিছু একটা করতে যাচ্ছি। আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে আমাদের লেসন, আমাদের লার্নিং। এখান থেকে আসলে আমরা কি লেসনটা পেলাম, তাই না? সেই লেসনটুকু যেন আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমরা যেন সেই লেসনটুকুর ব্যাপারে সৎ থাকতে পারি। আমরা আমাদের ডিটারমিনেশন, তাই না, আমাদের কি বলা যায়, আমাদের বিশ্বাসের ব্যাপারে যেন আমরা সৎ থাকতে পারি, কাজের ব্যাপারে সৎ থাকতে পারি, আল্লাহর সাথে কৃত ওয়াদার ব্যাপারে যেন আমরা সৎ থাকতে পারি। সেই বিষয়টাই যা হচ্ছে রিকল করায় দেয় আসলে পরে ওসমান হাদির আত্মত্যাগ। সো এই বিষয়টাই রিমাইন্ডারের একটা অপরচুনিটি হিসেবে আমরা ব্যাপারটাকে নিয়ে আমরা আলাপ করলাম। একই সাথে আমরা এটা মনে করিয়ে দিতে চাই সবাইকে যে
এই ভারতীয় আধিপত্যবাদের যে কালো থাবা সেটা কতটা গভীরে প্রথিত যে আমরা দেখতে পাচ্ছি। এর কারণে আমাদের পররাষ্ট্রনীতি নতজানু। এর কারণে গত 54 বছরে আমরা যে সমস্ত শাসক গোষ্ঠী পেয়েছি তারা ছিল প্রত্যেকে স্পাইনলেস, মেরুদণ্ডহীন, অপদার্থ। এই অপদার্থগুলো একটা শক্ত বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই যে অপরাধীদের ধরার জন্য প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিব। অপরাধী যদি ভারতে লুকিয়ে থাকে আমরা ভারত সরকারকে চাপ দিয়ে আমরা আমাদের দেশে এনে বিচার করব। এই স্পাইনলেস গর্ধবগুলো, অপদার্থগুলো, দালালগুলো এই স্টেটমেন্টটুকু দিতে পারে নাই। ফলে এদের কাছ থেকে আমরা দেখছি যে কিভাবে জুলাইয়ের গণহত্যাকারী হাসিনা ভারতে গিয়ে শেল্টারে আছে, তারা ভারতের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে পারে নাই, বরং ভারতকে কিভাবে সন্তুষ্ট করে, তোয়াজ করে, তাকে খুশি করে হচ্ছে তারা এখানে ক্ষমতায় টিকে থাকতে পারে সেই প্রতিযোগিতা তারা শুরু করেছে। ভারতীয় এক একটা ইনস্টিটিউট এলিমেন্টস গুলোকে তারা আনটাচ রেখেছে, বরং তার পক্ষে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমরা দেখেছি ভারতের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল হাব প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তারা কিভাবে নগ্নভাবে খোলাখুলি অবস্থান নিয়েছে উম্মার সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে। ফলে এদের কাছ থেকে আমরা আসলে ন্যায় বিচার আশা করতে পারি না, আর এই সিস্টেমের কাছ থেকেও আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি না। সেই সাথে আমরা এটাও অনুধাবন করি যে হিন্দুত্ববাদের, আধিপত্যবাদের ভয়াবহ থাবা কতটা ভয়ঙ্কর। এই থাবা ক্রমাগতভাবে বাড়বে যদি আমরা আরো নিষ্ক্রিয় থাকি, যদি আমরা এগিয়ে না আসি। ওসমান হাদির আত্মত্যাগ আমাদেরকে, এই শোক আমাদের শক্তিতে পরিণত হওয়া উচিত। এই শোক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের আরো মোটিভেটেড হওয়া উচিত। আমরা যেন দমে না যাই, আমরা যেন এটা অনুধাবন করি যে এক ওসমান হাদি ভাই যদি সে সততার সাথে কাজের মাধ্যমে এইটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, তাহলে ফ্রাঙ্কলি স্পিকিং আজকে আমরা এখানে 40-50 জন মানুষ আছি। আমরা যদি সিনসিয়ার হই তাহলে আমরা অন্তত 50 টাইমস ইম্প্যাক্ট ক্রিয়েট করতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেটা অনুধাবন করার তৌফিক দান করেন এবং এই আধিপত্যবাদের শৃঙ্খলকে শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ না, বরং পশ্চিমা মার্কিন সাম্রাজ্যবাদকেও আমরা যেন পরাস্ত করতে পারি এখানে ইসলাম কায়েমের মাধ্যমে। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ সহ পুরো উপমহাদেশ সহ একদম সারা দুনিয়াতে আমরা ইনসাফ কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।